হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বুলেট প্রুফ বাসে চড়ে ৩০০ ফিটে স্থাপিত মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশ স্থল। মঞ্চে উঠেই হাত নেড়ে দেশবাসীকে অভিবাদন জানান তারেক রহমান। দলের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। ১৭ বছর পর বিশাল সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশিত দেশ গড়তে কোরআন ও হাদিসের নিয়ম অনুসরণ করা হবে। হে একমাত্র পরওয়ারদিগার, আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদের সম্মান দেয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব। ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। কোনো বিশৃঙ্খলা নয়, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। দেশ গঠনে নিজের ভিশনও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। I have a plan for the people of my country, for my country. ১৭ বছর লন্ডনে অবস্থানকালে একাধিকবার দলীয় নেতাকর্মীদের সাথে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখলেও বাংলাদেশের মাটিতে পা রেখেই প্রথমেই চলে আসছেন তার প্রিয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার জন্য। ৩০০ ফিটে স্থাপিত মঞ্চে দোয়া ও মিলাদ মাহফিলে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, তা সারা বাংলাদেশের মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী করবে বলে মনে করছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। রাজধানীর ৩০০ ফিট থেকে ইউসুফ আলী, মাই টিভি।